أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। সম্মানিত সুধী, আজকের এই প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল এটা আমরা শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয়, এটা হলো সমস্ত মানব জাতির জন্য কর্তব্য। রাশিয়া, আমেরিকা, ব্রিটেনে এই বিক্ষোভ মিছিল হচ্ছে কারণ ইসরায়েল ফিলিস্তিনে বিশেষ করে গাজাতে যে গণহত্যা চালাইতেছে এটা হলো মানবতা বিরোধী কাজ। অতএব যারা মানবতার দাবিদার, যারা মানব, সমস্ত মানবের জন্য এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। মুসলমান সকলকেই সোচ্চার হতে হবে। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইহুদিরা হলো মুসলমানদের এক নম্বর শত্রু। ইহুদি ইসলামের শুরু থেকে ইহুদিবাদ মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছে। তবে একটা সুসংবাদ জানাতে চাই, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ হবে। আর এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করবেন। এবং সেদিন তারা ইহুদিরা গাছের পিছনে, পাথরের পিছনে আত্মরক্ষার জন্য পলায়ন করবে। তখন আল্লাহ তাআলা সেই পাথর, সেই গাছের জবান খুলে দিবেন। এই গাছ পাথর বলবে, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাতাআলা ফাকতুলহু। গাছ এবং পাথর বলবে, হে মুসলিম সৈনিক, আমি পাথরের পিছনে ইহুদি লোকে আছে, তোমরা এসে তাকে হত্যা করো। সেই দিন আর বেশি বাকি নাই। আজকে ইসরায়েল যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, নেতানিয়াহু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী। নেতানিয়াহুর বিচার করতে হবে। এবং বিশ্ববাসীকে জানাতে চাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ভবিষ্যৎবাণী, সেই যুদ্ধ সংঘটিত হবে। কোন কাফির শক্তি, ইহুদিবাদ যদি কোন মুসলিম রাষ্ট্র দখল করে, তখন সমস্ত মুসলমানদের উপর জিহাদ করা ফরজ হয়ে যায়। আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। যখন সুযোগ হবে, বড় পাঁচ হওয়ার বিশাল সুযোগ হবে, তখনই আমরা ইসরায়েলে গিয়ে, ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব। সর্বশেষ আমার ভাইদের, বন্ধুদের প্রতি আমার আহ্বান, প্রত্যেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন, ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করবেন, ইহুদির বিরুদ্ধে দোয়া করবেন। এটা আমাদের কর্তব্য। আমরা এখন ফিলিস্তিনে যেতে পারতেছি না, দোয়া করব, প্রয়োজন হলে সাহায্য করব, সাহায্য পৌঁছাবার ব্যবস্থা করব। এবং সর্বশেষ আমরা প্রস্তুত, জিহাদের জন্য প্রস্তুত। যদি সুযোগ পাই আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনে গিয়ে জিহাদ করব। আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। হত্যাযজ্ঞের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে
প্রতিবাদ জানাতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন, পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া।